প্রত্যেক আর্টিস্টই আমরা অনেক প্রতিকূলতার মধ্যে শুটিং করি। সত্যি তাই। আর অনেকে বলছে যে নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিতে হবে, কথাটা একেবারেই ভুল। এটা তো টিম ওয়ার্ক। আজকে এই ট্রেনটা চলছে, ট্রেনের যে চালক রয়েছে তাকেও তো নিরাপত্তা নিতে হবে। সে দেখবে কতটা স্পিডে চালানো উচিত, রাস্তায় কতটা প্রতিকূলতা রয়েছে, সবটা দেখতে হবে। আমাদেরও দেখতে হবে, আমরা যারা যাত্রী থাকবো ট্রেনে, আমাদেরও দেখতে হবে নিজেদের নিরাপত্তা। তো আমাদের সবাইকে সবার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, কারোর ওপর দায় ঠেলে দিলে হবে না। যেটা আমাদের সবারই মনে হচ্ছে, পুরো আর্টিস্ট ফোরামের পরিবারের সকলের মনে হচ্ছে যে এখনো পর্যন্ত সত্যিটা উন্মোচন হলো না কেন। এতদিন হয়ে গেল, আজকে প্রায় 8-9 দিন, এখনো অবধি আমরা সত্যিটা কেন জানতে পারছি। আর সেটা তো জানতেই পারছি না, তার উপর আরও মানে সব থেকে লজ্জাজনক আর দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাহুলদার উপরে পুরো দায়টা ফেলে দেওয়া হচ্ছে। আর মুখের সামনে পরিষ্কার যে 8 থেকে 10 রকম বিবৃতি পাওয়া যাচ্ছে। সবথেকে বড় কথা, রাহুলদাকে যেটুকু চিনি বা জানি, রাহুলদার ডিরেক্টর যা বলবেন রাহুল সেটাই করবে। রাহুল যথেষ্ট সিনিয়র, আমাদের যথেষ্ট সিনিয়র, আর দক্ষতার দিক থেকে তো বলার কোনো স্পর্ধাই নেই আমার অন্তত। এতটুকু বলতে পারি যে মানে এত সিনিয়র হয়েও ফ্লোরে বসে থাকা, ডিরেক্টর যেটা বলা সেটা পাই টু পাই মেনে চলা কথা বলছে। আমাদের সকলের চোখ খুলে দিয়ে চলে গেল। মানে ডেফিনেটলি তুমি যেটা বলছো যে হয়তো একটা তোমরা সবাই জানো যে বেশি কথা বললে মানে একদম তাকে চেপে দেওয়া হবে। সেই জন্য ডেফিনেটলি অনেক সময় অনেক কিছু সহ্য করতে হয়েছে, বলা হয়নি। কিন্তু ঠিক আছে, মানে আমরা তো কতটা ফেস করিনি। আজকে যেটা রাহুলদার সঙ্গে হয়েছে সেটা সত্যতা আমরা কেউ জানি না সত্যি কি হয়েছে। আর কেন জানছি না সেটা সবথেকে বড় প্রশ্ন। এতদিন হয়ে গেল আমরা কেউ জানি না কেন। মনের মধ্যে অনেক প্রশ্ন, সেই নিয়ে একটা আমরা মনের মধ্যে প্রশ্নকে চেপে রেখে ঘুরে বেড়াচ্ছি। তো এইটা মানা যাচ্ছে না, সেইটা ক্লিয়ার হচ্ছে না, তখন কিছুই বলা যাবে না। আর আমার কথা যদি বলো, আমার তোমরা অনেকেই জানো যে আমার একটা শর্ট দিতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল। দুটো পায়ের গোড়ালি আমার ফ্র্যাকচার হয়েছিল, তারপরেও আমাকে দুটো শর্ট দিতে হয়েছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে না, মানে সাধারণ মানুষ অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, আমরা অনেক প্রতিকূল পরিস্থিতিতে কাজ করি। হসপিটালে অ্যাডমিট বেরিয়ে সেখান থেকে এসে শর্ট দিতে হয়েছে। তো ওই একটা কথা প্রচলিত আছে আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে যে হয়ে যাবে ও কোনো ব্যাপার না, হয়ে যাবে। এই হয়ে যাবেটা এত ক্যাজুয়ালি নেয়া, আর যার জন্য হয়তো আজকে জানি না রাহুলদাকে আমরা হারালাম। তো এই হয়ে যাবেটা বন্ধ করতে হবে।